মহিলাদের শুধু চেহারাটুকু বাহির করা, হাতের কবজা পর্যন্ত, পায়ের ভাতার নিচ অতটুক পর্যন্ত বাহির করতে পারবা, এর কি বেশি না। মহিলাগুলোর জীবনের মধ্যে এমনভাবে কাপড়গুলা পরিধান করতে গোটা বদনটা ঢাকা হইত। যদি পারেন তাহলে চেহারাটা মহিলাগুলো ডাকিলে হিলা, ঘুরিলে হিলা। এর জন্য আল্লাহর বান্দেগান, আমাদের পুরুষের জন্য আমরা শুধু নাভির থাকি মানে হাঁটু পর্যন্ত ছত্রে আর ডাকিয়া রাখা ফরজ। বাকি অঙ্গগুলো আপনি ডাকিয়া রাখতা, আপনি বিনা জরুরতে একবারে খোলা রাখতা না, আপনার ফরিস্তাগলে লানত দিবা। একবারে একগুলো আসনানি খালি গায়ে চলন, একবারে খালি গায়ে চলন। ইলা খালি গায়ে যদি চলন তাহলে ফরিস্তাগলে লানত দেন, আর কোনো মানুষের নজর লাগি যাইতে পারে। খালি গায়ে যদি কোনো পুরুষ চলেন তাহলে কোনো মহিলা হয়তো কুদৃষ্টিতে চাইলিতে পারে, কিবা তো কোনো পুরুষে আপনার দেহের দিকে চাইব, যেটার কারণে আপনার নজর লাগবো। নজর বড় খারাপ জিনিস, নেক নজর একটা, বদ নজর একটা। নেক নজরের কারণে আপনার এমন অবস্থা হইব বাবা, দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া আপনার বদনের মধ্যে নজর যদি লাগি যায়, তাহলে আপনার নজর না ছুটাইলে শরীর কোনোদিন রূপ কমতো না, আরাম পাইতা নাই। নজরিটা বড় বেতালা, নজরিটা বিশ্বাস আছে না আপনারা? নজর আছে। ফসল বা খেও চাইলে নজর লাগি যায়, সফল গাছ বা চাইলে নজর লাগি যায়, লাগেন না? না লাগে। এর জন্য আল্লাহর বান্দাগান এইভাবে যদি কোনো বান্দা বান্দি হলে যদি শরীরটা ডাকন না কুলিয়া যদি জমিনের মধ্যে চলার আদত যদি করেন, একজন মহিলা যদি শরীরটারে যদি ডাকন না, কাপড় পরিধান করতে সময় শরীরটারে যদি পূর্ণাঙ্গভাবে ডাকিয়া রাখেন না, আল্লাহর বান্দেগান এই মাসও মেরাজর তারিখ যার, এই মাসও আমার নবী রজব চন্দ্র 26 তারিখ দিনগত রাত 27 রাত আল্লাহর রসুলের মেরাজ নসিব হইল। রসুল্লাহ গিয়া আলোকিক কিছু কিছু ঘটনা তাই নিজে দেখছেন। প্রথমে দেখলা এক গুড়া মানুষ, আল্লাহর রসুলে দেখলাম এরা মহিলা গলের আর গায়ের মধ্যে একটা ফাতলা কাপড় লাগায়, লাল রঙের শরীরের মধ্যে লাগালে রাখালে চিৎকার দিতে আসেন। রসুল্লাহ জিব্রাইল প্রশ্ন করেন, ও জিব্রাইল, এই মহিলাদের কেন এত বেশি শাস্তি দেওয়া, তার কারণটা কি? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা হল যারা দুনিয়ার জমিনের মধ্যে কাপড় পরিধান করছেন, তারপর শরীরটা দেখা গেছে মানে মহিলা হলে বিলকুল তারা জমিন পর্দা করছে না, তারা জমিনের মধ্যে শরীরটা ডাকিছে না, কাপড় পরিধান করছে হালকা কাপড়, যেটার কারণে আজকে তাদের গায়ের মধ্যে এমন একটা কাপড় পরিধান করানি, সেটা কাপড় নেই, আগুনের শালা দিয়ে, আগুনের ফরত দিয়ে একটা কাপড়ের মতো জিনিস বানাইয়া গায়ের মধ্যে লাগাইয়া রাখা হয়েছে, যেটার কারণে মহিলাগুলোর শরীরের মধ্যে খালি দাউ দাউ ডাকাইয়া জ্বলে। মহিলা হলে খালি চিৎকার করডা, এর লাগি কিছু চুল অকসান বেখা করিয়া কুফা বান্ধন নিনা না বান্ধন একটা তাবিজ আছে, সেই তাবিজটা নিয়ে যদি মহিলাগুলোর কুফার মধ্যে যদি কয়েকদিন লাগাতার রাখতে পারেন, যত কঠিন স্বামী হোক না কেন, মোটামুটি 21 দিনের ভিতরে স্বামী বাদ্য ঠান্ডা হয়ে যাবা। বুঝাইছুন? জেলা চুল বেখা মুরাই ওলা তাই নলে একবার মুড়ি যাবা, বুঝাইছেন? ওলা তাই ন বেখা হয়ে যাবা, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবা। মহিলা যদি কুফাত যদি চুল রাখো, কুফাত যদি তাবিজগুলো রাখো, রাখা লাগবো, কুফাত চুলর গুড়িত রাখা লাগবো। ওলা যদি রাখেন তাহলে ফায়দামন্দ হইবা। ইলা মাঝে মাঝে আসেন না স্বামী হলে বেজার নির্যাতন করন, মহিলা হলের মারামারি করন। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া জানিয়া রাখক, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সৌন্দর্য আরো দান করছে। চকুর উপরে বুড়ি যে গেছাইন আছে দেখুন, জানি সেই বুড়ি ইকছেন আল্লাহ দিছেন একটা সৌন্দর্য, চকুর উপরে একটা নিয়ামত। ইকসান খাটিবা না খেয়ার যদি অধিক লম্ব হয়ে যায় তাহলে উপরের থেকে ছাটিতে পারবা। যদি আপনার বুড়ি খাটিয়া ছোটো করিয়া ডিজাইন করেন এক গুঁড়ো, ইলা খাটিবা না, আপনার জন্য নিষেধ। চুল বুড়িটা খাটিবা না, যদি খাটন তাহলে আপনার ক্ষতি করব। এটা আল্লাহর সৌন্দর্য। চকুর উপরে আছে আরো কয়েক গেছে চুল আছে নানি, চকুর হেফাজতের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন বাবা। খেও যদি চিড়িয়া যদি ফালাইন তাহলে চৌকে কিচ্ছু দেখতে নাই, চকুত খালি গুড়া পড়ব, বিভিন্ন জিনিস পড়ে যাইব। এর কারণে আল্লাহ চকুর হেফাজতর লাগি সেই উপরে চকুর উপরে কয়েক গেছা চুল দিছ। মাঝে মধ্যে চৌকে দেখবা ফরিব, লড়িব। চৌকে মাঝে মাঝে ওরা লড়ে নানি খেয়ার উঠি উপরের উঠিয়ে লড়ে যদি, তাহলে আপনার সামনে বিপদ আছে।
যে কোনো বিপদ আপনার সামনে দেখা দিতে পারে, আপনি জলদি করিয়া অজু করক্কা 2 রাকাত নমাজ পড়ো হয়, কিংবা তো আল্লাহর ওয়াস্তে শিরনি করন, চকুর উপরের উঠিয়ে লড়লে বিপদে দেখা দিলে এইভাবে লড়ে। কিবা তো কোনো মানুষ যদি গুনার কাজর দিকে সে যার গিয়া তার চৌকে ডরার বড় ধরনের গুনার দিকে সে যাইতো চার, ওই সময় তার চৌকে ডরাইয়া বাধা দের গতিকে চৌকে কোনো সময় চৌকের উঠিয়ে লড়ে। চকুর নিচর উঠিয়ে যদি লড়ে তাহলে জীবনে বালা আছে বলে এখানে আপনার লাগি খুশির সংবাদ, আপনার চৌকর নিচর উঠে লড়ের এর লাগি আল্লাহর বন্দেগান, এটা আপনার লাগি খুশির সংবাদ। আর উপরে উঠিয়ে লড়লে জলদি করি আল্লাহর কাছে পানা চাও, নিশ্চয় কোন বিপদে আপনার সামনে দেখা দিন, কোন বিপদ আপনার কাছে আই যা, আপনি জলদি আল্লাহর কাছে পানা চাওকা, বিপদটা কি মুক্ত হইতা। আমরা দেশ শুনছি কিছু মানুষ এখন বুঝিন বুড়ি এক গেছা নেফাওর তেলে তৈ দিলে আর লড়া বন্ধ ছিল, শুনলেন আপনারা? ইয়া আল্লাহ ইগু আউরি কি আউরি মাত বুঝাইছুন, ইলা যদি খোন খেও আর ইগু আমিও যদি আইজ খই তে বুড়ি ছিঁড়তে ছিঁড়তে খালি করলে আছে চকুর উপরে আর রহিব নি যায়। জি না যেমন চিড়িয়া শুরু করবো, একসা চিড়িয়া কইবা আবল লড়ে দেখি, কইবা আর একসা চিড়িয়া কইবা আবল লড়ের, ও চিড়িয়া খালি করলি বা উপরের চুল সারা বুঝাইছেন। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া এটাই দেখছে কি একটা সৌন্দর্য পুরুষের মধ্যে আল্লাহর যাতে দান করছেন, মুখের মধ্যে মুস যেটা আছে এটা রাখা সুন্নতে ইব্রাহিম কাসু শারিফ খানচি দিয়া বাট্টি করিয়া খাতরাইয়া রাখা। মহিলা পুরুষের লাগি আছে দাড়ি রাখা হইল গিয়া সুন্নত, আখটা লম্বা দাড়ি রাখতে শরম করে রাখরা না, কিন্তু নবীর সুন্নত বাট্টি করি প্রথমে রাখা, দেখবা জীবনে আস্তে আস্তে দাড়ি রাখার আপনার আদত হয়ে যাইব, অভ্যাস হয়ে যাইব গিয়া। ও বাবা, আপনি যদি হঠাৎ এইভাবে যদি মারা যায়, কবরে যাওয়ার পরে ফরিস্ত হলে চাইবা বলে কি চাইবা বলে খাফান সরাইয়া দেখবা নবীর সুন্নত মুখ আছে রে, এটা তো হইতা নাই। এর কারণে সারায় রাখক, কাইনো কোনো শরমর ব্যাপার নাই। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করে আমরা কাপড় ব্যবহার করি, কাপড়টা এইভাবে ব্যবহার করক্কা। পুরুষে কাপড়টা যে কোনো কাপড় ব্যবহার করতে সময় আপনার নিচর টকনুটা ডাকিয়া কাপড় ব্যবহার করার আদত করক্কা না। আমাদের দেশে আদত হয়ে গেছে গিয়া টকনু গুঁড়ো হইল গিয়ে হারাম, চেষ্টা করক্কা জীবনে বাবা আপনার জীবনটা আপনি পরিবর্তন করার চেষ্টা করেন। টকনুর উপরে কাপড় পিন দিলে কোনো আইব নাই, কোনো লজ্জার কোনো ব্যাপার না, কাপড়টা উপরে তুলিয়া ব্যবহার করক্কা। জীবনে একটা আমল করেন, আপনার টকনু করিয়া যদি চলেন হর হামেশা হর হালতে আপনি বাবা সবসময় হারামি অবস্থায় গুড্ডা আপনার আমল নামার মধ্যে লেখা কর। এর জন্য আল্লাহর বান্দেগান, আল্লাহ যেন একটা নিয়ামত দান করছে আপনারে আমার গোটা বদন ডাকিয়া রাখতাম, বদনটা সুন্দর করিয়ে জীবনে ডাকিয়া রাখার চেষ্টা করো কাম। এর লাগি এতে বদন কইতে পুরুষের লাগি টকনু না, মা বোনদের জন্য হয়েছে গিয়া টকনু গুড়িয়া ভার ভাতা পর্যন্ত গুড়ি দেয়। তে তো বাড়িয়ে করে যারা গেছেন খাওয়াত, আপনারা আস্তে আস্তে আইও খাওয়া দাওয়া শেষ করিয়া সবে কমল চাদর লইয়া আপনারা আঁকা। আর ঠান্ডা লাগলে একবার সারারে মাঝখানো চা দিবা, বাড়িতে কোনো মা বোন হলে ভাললে কেটলি দিয়ে এক কেটলি লাল চা পৌঁছাইয়া দেখবা, কমিটির মানুষে খাওয়াইবা, খাওয়াইলে সোয়াব পাইবা। দ্বিতীয়ত হইল গিয়া যদি ঠান্ডা বুঝেন তেরফাল ডবল করে লিবা, কিতা বুঝো তেরফাল ডবল করে লিবা, এখানের উপরে আর খান দি দিবা আল্লাহর আল্লাহ। আর আগে জমিয়া বইবা। আমি তো পয়লা ইয়া দেখছি মাত্র 20-22 জন না, এখন তো আল্লাহ দিলে মাশাল্লাহ গনিয়া শেষ করা যাইত না। শুক্রিয়া। আরও যারা বাড়িয়ে ঘরে রইছ আপনারা খাওয়াত গেছেন বুঝি আর খাইয়া যুবক ভাই আনাইও কুয়া মুরব্বী যারা ক্ষমতাটুকু আছে শরীরে মানব আপনারা মহফিলে তসিব আনক কা মাশাল্লাহ। আমি আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিত। আমি জি আর যত সময় পারি ইনশাল্লাহ আলোচনা করবো। আমরা প্রতিদিন 2-3টা প্রোগ্রাম, 3 কম করি, আমি বেশি 2-3 করলে জবর হয়ে যায়। আজকু আপনার খাতিরে 3 নম্বর মহফিল হইয়া উপস্থিত, যার কারণে আমরা মাদ্রাসাও আছে, চালাইতে একটু কষ্ট হয়, দিন 1-3 মাসও না চালাইলে হয় না। যাই হোক আল্লাহ তৌফিক দিতা ইনশাল্লাহ। আপনারা বকুয়া নীরবতা পালন করিয়া ঠান্ডা লাগলে কমল আনক্কা, পাতলা কমল চাদর আনিয়া বক এক রায় কষ্ট করক্কা। আল্লাহ এর যাজা দান করবো ইনশাল্লাহ। আমি আলোচনা যত সময় পারি করমু। এর পরবর্তী অতিথি হল আসন মৌলানা আলাউদ্দিন সাহেব আসন, আর কোনো চিন্তার কারণ নাই। যার কারণে আপনার আর বয়ান চলবো ইনশাল্লাহ। আমি
12:30 হয়েছে, আমিও আরম্ভ করে দিব বয়ান। আপনারা 2 মর্তবা দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাত আগলে মুরব্বী হলরে দেখুয়া, অন্য মুরব্বী যদিও দেখুয়া বাড়িতে কি জেসা 1 কেটলি চা বানাইতে পারবো, খালি কাপ লাগবো। মাশাল্লাহ বানাই চা খাইবা সবে। আর আপনার ঠান্ডা খাই না জানি দোকানে দিয়া, দোকানদার অকল সারাই বিকি দিছেন বা মনে কিছু আনুন না জানি, আমরা ঠানিয়ে আনিলি আর বুঝাইছেন। ও বহুত বিকি দিছেন, এখন আপনারা বকুয়া নিজে নিজে দোকানের কিছু মিঠাই খাকুয়া বহুত খাওয়াইছেন। এখন নিজে নিজে বাদাম উদাম খাকুয়া আর ওয়াজ শুনক আর বাকি সবরে দেখুয়া কত সময় লাগি। আমরা মহফিল খান ভরপুরক ইনশাআল্লাহ। লাই গেছেন ইয়া আল্লাহ, উপায় নাই, শুক্রিয়া দোকান ফেলাই আই গেছেন। হ্যাঁ আবু আইবা মাশাল্লাহ ইনশাল্লাহ আইবা। যাই হোক দুরূদ শরীফ পড়ক। আমারে যেহেতু 1 ফুটা চা দিছেন খাইয়া ইনশাল্লাহ আমি বয়ানও যাই মগিয়া। আপনার আর অন্য এক বিষয় নিয়ে আমি আলোচনা করব। মানুষের সৌন্দর্য নিয়ে, মানুষ আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে ওটা নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করবো। আরও বিভিন্ন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মুজিবুর রহমানের মা দিয়েছেন 500 টাকা না। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবো লাস্টে। এমন দেশে যাই বাইরে মন, সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রই বাইরে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি কইরনা মন, সেই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন کرام, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা সর্বসুন্দরভাবে আল্লাহ আমরা দুনিয়ার জমিনও আল্লাহ বানাইয়া আমরা হাঁটাইছেন। যত মখলুক আল্লাহ সৃষ্টি করছেন, সব মখলুকের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সবথেকে সুন্দর হইলাম গিয়ে আমরা ইনসান জাত। আমরা ইনসান দিয়ে আল্লাহ সবথেকে সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ কোরআনও কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান দে আমি আল্লাহর যাতে সবথেকে সুন্দরভাবে আমি আল্লাহ সৃষ্টি করছি। যদি আমি সৃষ্টি করিয়া থাকি সুন্দরের মধ্যে সবথেকে ইনসান আমরা মানবজাত, আমরারে আল্লাহ সবথেকে সুন্দরভাবে সৃষ্টি করছেন। আমরার বাসা যে গুয়া সুন্দর, আমরার চেহারাও অতি সুন্দর, আমরার হাতও সুন্দর, পাও সুন্দর, সব কিছু আল্লাহ আমরার সুন্দর দান করছে। ইলা কোনো মখলুকরে কোনো আর জাতির ইলা আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছেন না, একমাত্র আমরারে। যার জন্য মানুষ এমন এক জাত, যে মানুষ জাতরে আল্লাহর জাতে দুনিয়ার জমিনও ফাটাইছেন উলঙ্গ অবস্থায়। আমরা সব একবারে উলঙ্গ অবস্থায় জমিনও আসছি না, না যায় আসছি।
আর আমরা ওলা একদিন জমিন থাকি বিদায় হইব মাত্র 3 বা 5 কাপড় লইয়া। আমরা পুরুষর লাগে 3 আর মা বোনদের জন্য 5, আর কিচ্ছু যাইতো না। একমাত্র আমরা যা জমিন আমল নামা আমল কর্ম ও আমল লইয়া আমরা দুনিয়ার জমিন থাকি বিদায় হইব। আর দুনিয়ার জমিনে যেই সময় আমরা কিছু বড় হয়ে গেলাম, বুঝদার হয়ে গেলাম, তখন আমরা আই গেল শরীরে ডাকিয়া রাখা। পুরুষ এবং নারী উভয়ে পর্দা করা, যেটা এটা ফরজ, মানে ছত্রে আওরত ডাকিয়া রাখা, বদণ্ডে ডাকিয়া রাখা হইল গিয়ে ফরজ। ফরজ যদি কেউ অমান্যতা করেন তাহলে আল্লাহর বন্দা গুনাহগার হইবা। যে কোনো বন্দা গুনাহগার হইবা যদি ফরজরে যদি অমান্যতা যদি করেন, তাহলে অবশ্যই তেন গুনাহগার হইবা। এর জন্য মানুষের সৌন্দর্য হইল গিয়ে কাপড়ের দ্বারা। ছেলেরা তার যদি সুন্দরভাবে কাপড় গঠন ব্যবহার করে, একটা সৌন্দর্যতা আসে। সে শার্ট প্যান্ট বা পাঞ্জাবি লুঙ্গি এটার লগে একটা কোট লাগাইলা, টিকেন লাগাইলা, মাথায় টুপি দিলা, পায়ের মধ্যে জুতা মোজা লাগাইলা, একটা সুন্দর আইসিন না আই গেছে। আর যদি খালি লুঙ্গি এখান লাগাইয়া যদি পুরুষ যদি রাস্তা বায় যদি বারণ যদি 1.5 হাত লম্বা ফিট বার করিয়া সুন্দর লাগবে না কোন যায়? জি না, মানছে ওই দেখো হাল্লত, দেখো ই বেটা ই কি হাল্লত হেবার হয়েছে, কইবাই না? অবশ্যই কইবা। এর কারণে মানুষের সৌন্দর্য হইল গিয়া কাপড়ের দ্বারা, এটা মানুষের অলংকার। মহিলাদের ওলা সৌন্দর্য হইল গিয়া কাপড়ের দ্বারা, এটা মহিলাদের হইল গিয়া অলংকার। জেওরাত ব্যবহার করা, কাপড় পরিধান করা, মানুষে যত সুন্দর করিয়া কাপড় পরিধান করব জীবনে তত সুন্দর লাগবো দেখতে। তার শরীরটা সে ডাকিল, গুণার থাকি সে বাঁচিল। আর আমরা পুরুষ আর মহিলা হলে জীবনে আমরা সবচাইতে বড় 2 জিনিসে আমরা কন্ট্রোল করতাম, চক্ষু এবং মুখ। এই 2টা হইল গিয়ে আসল। মানুষে যদি তার মুখরে যদি কন্ট্রোল করিলায়, মুখরে যদি সুন্দরভাবে যদি ব্যবহার করে, তাহলে তার সব জিনিস সুন্দর হয়ে যাব। অটোমেটিক এই মানুষের প্রশংসা বাড়ি যাব জমিন। মুখ হইল গিয়ে আসল। এরপর হইল চক্ষু। চক্ষুটারে যদি সে নিম্নগামী করে, চক্ষুরে যদি হেফাজত করে, তাহলে অবশ্যই সেই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সম্মানী হয়ে যাব গে, তার চৌক ভালো হয়ে যাব, সে অনেক গুণার তাকে বাঁচি যাব গে। যার জন্য আল্লাহ আমরা তৌফিক দেব, আমরা আল্লাহর যাতে জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে সুন্দরভাবে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। তাই দেখুন মানুষের বদন যেটা আছে, বদনডে আল্লাহ পাক রব্বুল আলামিনে এত সুন্দর করে সৃষ্টি করছেন, বিভিন্ন নমুনা আল্লাহ দান করছেন, বিভিন্ন নিয়ামতগুলো আল্লাহ দান করছেন। 1 নম্বর দেখো, মাথার মধ্যে চুল যে গেছাইন আছে, চুল হইল গিয়ে আল্লাহর একটা নিয়ামত। চুল যদি কোনো মানুষের যদি খালো থাকে, তাহলে মানুষের